হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বকুল প্রসেনজিৎ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আমাদের যাওয়ার আজকে ডেট 11 তারিখে। তো আমরা এইমাত্র কটা 4:30টার সময় বেরিয়ে যাব। তো এখন আমি শুধু জামাটা পরেছি আর রেডি এখনও হয়নি। রেডি হই, তারপরে তোমাদের সামনে আসছি। তো আমরা দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি। আমরা অটোতে করে যাচ্ছি আসানসোল স্টেশন। তো তোমাদের সবাই মনে হবে যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো বলে দিই, আমরা যাচ্ছি দার্জিলিং। তো আমরা দেখো চলে এসেছি আসানসোল স্টেশনে। আরও আমরা 4টে ফ্যামিলি এসেছি, তোমরা তো আগেই জানো। তো সবাই দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়, কিন্তু ট্রেন এতটা লেট করে দিয়েছিল যে কিছু বলার নাই। তো সবাই দাঁড়িয়ে আছি, কতক্ষণে ট্রেন ঢুকবে, সবাই ব্যস্ত। তার মধ্যেই চলছে রিলস বানানো, ফটো তোলা সব। আর লাগেজ তো হয়ে গেছিলো অনেক। লাগেজ বইতে পিঠ কোমর সব ধরে গেছিলো, হাত পা এত সব লাগেজ হয়েছিল। দেখো সব লাগেজের ফটো ভিডিও ক্যাপচার করে রেখেছি, যে পরে আমরা এগুলো সব দেখতে পাবো বলে। তো এটা এখন অন্য ট্রেন দাঁড়িয়ে আছে। তো এটা আমার বান্ধবী পূজা। তো আসানসোল স্টেশনটা আমাদের সবসময় এরকমই জ্যামই থাকে, জানোই তোমরা সবাই, সবসময় জ্যাম থাকে। আর আমি এখানে রিলস বানাচ্ছিলাম, ছোটো করে দেখিয়ে দিলাম। আমি আর আমার মেয়ে প্রসেনজিৎকে বলছিলাম যে একটু ভিডিও করে দাও। তো দেখো, এখান থেকে এখানে একটা ট্রেন ঢুকলো, কিন্তু এই ট্রেনটাও আমাদের নয়। আমরা বলি করছিলাম যে কতক্ষণ আমাদের ট্রেন ঢুকবে। আমরা দাঁড়িয়ে সব গল্প করছি। আর এই দেখো আমাদের ট্রেনটা ঢুকে গেছে, আমরা উঠছি। এটা আমাদের আসানসোল থেকে ব্যান্ডেল পর্যন্ত রিজার্ভেশন ছিল। তো আসানসোল থেকে ব্যান্ডেল পর্যন্ত আমরা এসেছি। তো তারপরে আমরা দার্জিলিংয়ের জন্য ট্রেন ধরেছি ব্যান্ডেল থেকে। এই দেখো আমরা সবাই বসে আছি ট্রেনে চেপে। অনেক দিন পর আমরা ট্রেনে চাপলাম, অনেক দিন পর। ট্রেনে বিয়ের আগে আমি ট্রেন যাত্রা করেছিলাম অনেক। হরিদ্বার গেছি, গুয়াহাটি গেছি, কামাখ্যা, বৃন্দাবন, পুরী, এগুলো সব আমি ট্রেনেই ট্যুর করেছি। আর বিয়ের পরে এই প্রথম আমি ট্রেন জার্নি করলাম অনেক দিন পরে। তো ট্রেনে রাতে জার্নি করতে বেশ ভালো লাগে। তো দেখো আমরা ব্যান্ডেল স্টেশনে নেমে গেছি, আমরা ঘুরে বেড়াচ্ছি। আর ওই ব্যান্ডেল থেকে আমাদের যা ট্রেন লেট ছিল, পুরোপুরি প্রায় 2 ঘন্টা লেট। আমরা বসে দেখো এখানে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছি, দেখতে থাকো তোমরা। বহুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের শেষমেশ অ্যানাউন্সমেন্ট হয়েছে যে আমাদের ব্যান্ডেলে 7 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াবে। তো আমরা দেখো ট্রেনে চড়ে গেছি। আমাদের এসিতে রিজার্ভেশন ছিল, আমরা দেখো বসেও গেছি, কিন্তু সিট খুঁজে পাচ্ছিলাম না। তো সিট খুঁজছিলাম সবাই মিলে। আর দেখো পিহু কী সুন্দর বদমাইশি করছে দাঁড়িয়ে। আর এগুলো আমাদেরই সিট। আমরা উপরে চলে যাবো, কারণ আমরা মিডিলে পেয়েছিলাম। লোয়ার বাথ আমরা একটাও পাইনি, সব মিডিল বাথ পেয়েছি। দেখো আমি আর আমার মেয়ে বসে আছি। আর এটা তারপরের দিন সকালে আমরা প্রায় এনজিপিতে নামবো হবে, ঠিক সেই রকম। তার কিছুক্ষণ আগের মুহূর্তে। আর আমার মেয়ে সারা রাতে ভালো করে ঘুমোয়নি, সকাল দিকে একটু ঘুমিয়ে গেছিলো। তার আমি ঘুমোক, যখন আসবে তখন নামিয়ে নেবো। আমরা বসে তখন গল্প করছি ট্রেনে। আর কিছুক্ষণ পরেই নামবো। তো এই দেখো আমরা নেমে গেছি এনজিপিতে, সবাই ভিডিও করছি।
এটা আমাদের ট্রেন। তো নেমে পরে আমরা ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পরে আমার মেয়েকে ফ্রেশ করালাম। আর এতটাই গরম লাগছিল এনজিপিতে কী বলবো। আর এখান থেকে এনজিপিতে আমরা দাঁড়িয়েছিলাম গাড়ি বুক করার জন্য দার্জিলিং আসার জন্য। তো প্রায় আমরা নেমেছিলাম 12:30টায়, আর আমরা দার্জিলিং পৌঁছেছি প্রায় 5টায়। তো দেখো আমরা দার্জিলিং পৌঁছে গেছি, ভিউ দেখো, সব রকমের ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো। তো দেখো আমরা দার্জিলিংয়ে এসে আমরা একটা হোটেলে সব খেতেও বসে গেছি, কারণ খুব খিদে পেয়েছিল। তো তোমাদের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও। নেক্সট ভিডিও আবার পরের দিন আসবে, তোমরা প্লিজ দেখো। তো আমরা সব খাওয়া দাওয়া করে আবার গাড়িতে চেপে দার্জিলিং পৌঁছে গেছি। তো এবার থেকে মানে আজ থেকে যে ভিডিওটা দেখবে তারপর থেকে তোমরা দার্জিলিংয়ের ভিডিও দেখতে পাবে। এখন টাটা।